পুলিশে গিয়ে কোনো লাভ হয়েছিল সেই সময়? না, আমি পুলিশে যাইনি। মানে কেন ওই যেতে ভুল পারেননি? ওই করি কারণ জেনেছি যে না ব্যাপারটা হচ্ছে সে তো এমন এক ইয়ের দ্বারা পরিবৃত ছিল, সেখানে বুঝিয়েছিলাম যে পুলিশে গিয়ে আমি জাস্টিস পাবো না, ঠিক সেই জন্য যাইনি। আর আমি এত অসুস্থ, আমার আর ক্ষমতা নেই, মেয়েরা বাইরে, আমার ছোট মেয়ে সে ক্যান্সারে আক্রান্ত, আচ্ছা সে ইয়েতে আছে। আচ্ছা, আমি বলছি এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তার ভূমিকা কিছু জানতে পেরেছিলেন বা এখন যে শুনছেন? পরে শুনেছি। হ্যাঁ, পরে কি পরে শুনেছেন? যা শুনেছি যে ওই টিভিতে কাগজে যতটুকু দেখেছি ভালো যে relation। উনি ওদের সঙ্গে রিলেশন, এবং যেখানকার এমএলএ যে ছিলেন সে এমএলএ হচ্ছে ওই রাজবাড়ির এমএলএ ওই দেবাশিস, তার সঙ্গেও খুব রিলেশন। এবং সে আমাকেই বুক থাবড়ে বলতো জয়কামদার যে মুখ্যমন্ত্রী আমাকে পাশে নিয়ে বসে কথা বল, আর ওই অভিষেক আমার কাঁধে হাত দিয়ে কথা বলে। তাহলে হতে পারে আপনি বিরাট শক্তিমান, আমার অত ক্ষমতা নেই, আমি তার নিঃশব্দে সরে যাচ্ছি, হয়তো পাবো না, ভাড়া বাড়িতে যে কদিন বাঁচি থাকবো। কিন্তু মানে লড়াইটা তারপরে আস্তে আস্তে আপনিই ছেড়ে দিলেন? আমি ছেড়ে দিলাম, আমার তো ক্ষমতা নেই, মেয়েরা সব বাইরে, এই এক মেয়ের ওপর ভরসা। আর পরে সুযোগটা এলো যখন, পরিবর্তনটা হলো, তখন বিভিন্নভাবে খবর পেলাম যে এই মুখ্যমন্ত্রী যখন ইনি হলেন, এর কাছে হয়তো জাস্টিস পেতে পারি, এই ভরসাতে ওনার কাছে গেলাম। উনি সুন্দরভাবে বললেন টেবিল চাপড়ে যে আপনাকে আমরা যা পাইয়ে দেবই, কথা দিলাম।